বিল্ডিং এ একদিকে উড়াবো লাল সবুজের বাংলাদেশের জাতীয় পতাকা, আরেক জায়গায় উড়াবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর পতাকা। ঠিক কিনা জোরে? খামোশ, এটা কোন জুলুম? এটা আমাদেরটা আমরা আগে বুঝে নেব। ঠিক কিনা? এরা যে ৭৬ বছর ধরে দখল করে রেখেছে পাপ এদের, ঠিক না? আমাদের সীমানা আমরা বুঝে নেব ইনশাআল্লাহ। জোরে খান। এরপরে যদি আরেকটু অগ্রসর হয় দিল্লির চতুর্দিক থেকে এসে, আমরা দেখবো যে আরেকটু আমাদের যাওয়ার দরকার। সেকেন্ড টার্গেট আমাদের বাংলা, বিহার, উড়িষ্যার শেষ নবাব কোন মুদির বাপদাদার নাম, তার নবাব সিরাজউদ্দৌলা। বোকা বাঙালি ইতিহাস ভুলে গেছে। বাংলা, বিহার, উড়িষ্যার শেষ নবাবকে নাম জীবনে শুনেন নাই? তিনি যতটা এরিয়ার শাসক ছিলেন, এই অবিভক্ত বাংলা, বিহার, উড়িষ্যা আমাদের নবাব যতটা শাসন করেছেন, ইংরেজরা তার কাছ থেকে যতটা কি বল ছিনিয়ে নিয়েছে, আমাদের সেকেন্ড টার্গেট অতটা তো ঘরে যাব। ঠিক কিনা জোরে কর? এরপরে আমাদের থার্ড টার্গেট, চূড়ান্ত টার্গেট হলো দিল্লির মসনদে বসে আল্লাহর কুতুব হযরত সুলতান আল তামাসের শাইখ মুর্শিদ নাম তার খাদা আকি জনাব কুতুবউদ্দিন কাকি, তার পীর খাদা মুঈনুদ্দিন চিশতি, এই রকম আকাবের বুজুর্গদের পদধূলি নিয়ে যারা দিল্লি শাসন করেছেন ৮৫০ বছর, একজন জহিরুদ্দিন বাবর যে বাবরি মসজিদ করেছেন, দিল্লির মসনদে বসে মুসলমানরা যতটা শাসন করেছেন সবটাই আবার আমাদের জায়গা আমরা ফেরত চাই। ঠিক কিনা ইনশাআল্লাহ? জোরে খান। আপনাদের কলজা মনে কাঁপতেছে হুজুর। শুনেন, প্রধানমন্ত্রী আমাদেরকে এতদিন জেলে রাখতে চান না, স্বরাষ্ট্রমন্ত্রী দুঃখিত কেন আলেমদেরকে আমার জেল খাটাইতে হবে। গোপন কথা আপনাদেরকে বলি, তারা অসহায় ছিলেন ভারতের রয়ের কাছে আর মোদির কাছে। আমার প্রশ্ন, আমি মামুনুল হক ভারতের গজওয়াতুল হিন্দের ব্যাপারে কথা বলি, বুখারী শরীফের হাদিস বলি, নাসাই শরীফের 52 পৃষ্ঠার হাদিস বলি। নবীজি বলেছেন আমরা তো বলবই, মুদির 14 গোষ্ঠীর কপালে লাথি মারি। ঠিক কিনা? মুদির কারণে কি নবীজির হাদিস বলা ছেড়ে দেব? নিয়ে আসো না নাসাই শরীফটা দেখাই দিই, তাজা দুইটা হাদিস নবীজি কি বলে গেছেন। নবীজি যা বলে গেছেন তা পৃথিবী উলটপালট হয়ে গেল, আমরা তা বলবই। ঠিক কিনা? এই জন্য আমাদের ফাইল মুদির টেবিলে গেল, কিন্তু একদিন এই জিনিসটা বিচার হবে দেশে, স্বাধীন দেশের নাগরিক। আমার প্রধানমন্ত্রী যদি আমাকে আবার অ্যারেস্ট করেন, আই এম রেডি, আমি প্রস্তুত যাব। স্বরাষ্ট্রমন্ত্রী যদি অ্যারেস্ট, আই এম ইয়েস, যাব। কিন্তু আমি বাংলাদেশের নাগরিক, আমার ফাইল কেন দিল্লির 10 নম্বর বাড়িতে গিয়েছে? আমি বাংলাদেশের নাগরিক, আমার ফাইল কেন চর্চা করেছে? গলায় পাড়া জিব্বা বের করে একদিন সেটা আদায় করবো। ঠিক কিনা? তাহলে আমার স্বাধীনতা কোথায়? আমার মুক্তিযুদ্ধ কোথায়? আমার লাল সবুজের পতাকা কোথায়? কেন আমার ব্যাপারে ভারত নাক গলাবে? কি বলেন? ঠিক না? গলি ভালোই করেছেন, পুরা ভারত এবার গিলে খেয়ে ফেলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে কর, ইনশাআল্লাহ জোরে কর। আমার বাড়া আজকাল এত ছোটখাটো মাহফিল এখন আর আমি যাই না। আগামীকাল রাজশাহীর যে মাহফিলের কথা বলে হাতে গোনা 1 লক্ষ লোক থাকবে। মাদ্রাসাটার প্রতিষ্ঠাতা এই যে উমরায় চলে যাবো, আমার অত্যন্ত স্নেহের পাত্র। আমি নিজের সন্তানের মতো আদর করি মুফতি নাম, তার কারণে বলেছি তুমি উমরায় যাবে, কষ্ট হবে, কিন্তু আমি আসবো। আলহামদুলিল্লাহ সেজন্য এসেছে। আর এটাও জানি সেই ঢাকা থেকে শুরু করে মোমেনশাহী পর্যন্ত 115 কিলোমিটার বৃহত্তর মোমেনশাহী 6 জেলার লক্ষ লক্ষ মানুষ জীবনের চেয়ে আমাদেরকে ভালোবাসে। ঠিক কিনা? আপনাদের মোহাব্বতে শুধু এসেছি। তাই বঙ্গবন্ধু যেমন 71 সালে কি হতে চাচ্ছে তা তার নিজের বক্তৃতায় বলেছেন। এবারের সংগ্রাম অমোঘ সংগ্রাম, আমরাও সে কথা জাতিকে জানাতে এসেছি। এবারের সংগ্রাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা রক্ষার সংগ্রাম, এবারের সংগ্রাম ভারত দখলের সংগ্রাম, এবারের সংগ্রাম ইহুদিদেরকে হারাবার সংগ্রাম, এবারের সংগ্রাম বাংলাদেশের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, আইন আদালত, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ব্যাংক, বিমা সব জায়গায় আল্লাহর হুকুম নবীর তরিকা কায়েমের সংগ্রাম। ঠিক কিনা? আপনারা কি তাতে একমত আছেন? মাঠে নামবেন, দরকার হলে জীবন দিবেন। আল্লাহ তুমি হাতের খবর মদিনায় পাঠায় দাও, জোরে কোন আমিন। আমি গজওয়াতুল হিন্দের কথা কেন বলবো না? আমার রাসূল যে সুসংবাদ দিয়েছেন শুনলে যুবকরা এখন ভাউয়া ব্যাঙের মতো আনন্দে লাফাইবে। আল্লাহ রাসূল বলেছেন শেষ জমানায়